কি কি ভাবে উন্নত করা যায়, কি কি ভাবে ওনারা সহযোগিতা করতে পারেন, আমরা আমাদের পক্ষ থেকে মানে মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে কি কি হেল্প করতে পারি, এটাকে একটা রিকনসাইলমেন্ট করার জন্য 5 মেম্বার্স একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে খুব শীঘ্র, ওনাদের সাইড থেকে আমাদের সাইড থেকে নিয়ে, এবং ওনারা ফ্রিকোয়েন্টলি মিটিং এ বসে তারা একটা গাইডলাইন তৈরি করবেন, হাউ দে ক্যান হেল্প আস, হাউ উই ক্যান টেক দ্য হেল্প, আমরা কিভাবে সাহায্যটা নিব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব। যেমন ধরেন টিউবারকুলোসিসের $9 মিলিয়ন, 91 মিলিয়ন ডলার লোন আছে ওনাদের, লোনটা যাই হোক ইনভেস্টমেন্ট $91 মিলিয়ন থাকবে। আমি এখানে ওনাদেরকে বলেছি G2G দিতে উইদাউট গিভিং ইট টু দ্য এনজিও। আরেকটা বলেছি whether they can make the aids in 3 parts, in some portion grants, some portion aid, some portion হয়তো লোন বলেছি। এভরিথিং ওনারা হয়েছে যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে, ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। এটুকু ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ভেরি সিনসিয়ার, আমাদেরকে সহযোগিতা করবেন। মুদ্রা কথাটা হলো আমাদের হেলথ সেক্টরে যা যা প্রবলেম, যেটা ইমিডিয়েটলি আমাদেরকে ফেস করতে হবে, অ্যারেস্ট করতে হবে বা শেষ করতে হবে সুন্দরভাবে, সেই জিনিসগুলি আমরা সবাই তুলে ধরেছি। এগেনস্ট অল দ্যাট ওনারা একটা ওয়ার্কিং ফোর্স করে মে মাসের মধ্যে, ধরেন আরো 15 দিন লাগতেও পারে বেশি, ওনারা এটাকে রিজলভ করতে চাচ্ছেন। ওনারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাচ্ছেন কোথায়, কিভাবে, কখন আমাদেরকে হেল্প করবেন। সেই জন্য 5 মেম্বার্স কমিটি, মেবি 3 ফ্রম আওয়ার পার্ট, 2 ফ্রম দেয়ার পার্ট, মেবি 3 ফ্রম দেয়ার পার্ট, 2 ফ্রম আওয়ার পার্ট ফর্ম করে এটা করা হবে। এটা একটা এক্সাম্পল, এটা শুধু ঋণ হবে না, আমরা বলছি ঋণটাকে যেই খাতি তারা ঋণ দেয় একটা গ্র্যান্ট অথবা এইড রাখার জন্য আমরা রিকোয়েস্ট করি। এটা কোনো ঋণ না, ইউএস এর যে কোঅপারেশনে যেটা হয় এগুলো তো আসলে ঋণ না, এগুলো মূলত বিভিন্ন টেকনিক্যাল কোঅপারেশন হয়, প্রজেক্টের জন্য তারা কিছু ফান্ডিং করে, সেগুলো সবই এই জয়েন্ট গ্রুপ মে মাস পর্যন্ত আলাপ করে। এটা বাদ দেন, এটা আসেনি, এটা আসেইনি, ঠিক আছে। এটা এক্সিস্টিং কিছু কাজ আছে আমাদের, টিবি কন্ট্রোল প্রোগ্রাম, সেই একটা মাত্র প্রোগ্রাম, সেটার এক্সিস্টিং কিছু কাজ চলছে, সেটার একটা ফান্ড। এটা এই বড় যে 5 বছরের কোলাবোরেশন, সেটার কোনো পার্ট, ওইটা কোনো অর্থ ডিসাইড, কোনো অর্থের ডিসাইড হয়নি, কোন অর্থের কথা বলা আসবে। আমরা প্ল্যানিং চাই, সেটা আমরা আলাপ করব। সেটা করতে যা টাকা লাগবে আমি কিছু দেব, ও কিছু দেবে, টেকনিক্যাল সাপোর্ট লাগলে কোফাইন্যান্সিং থাকতে পারে। সো ইটস জাস্ট একটা এক্সপ্লোরেটরি মিটিং, সেখান থেকে আমরা প্ল্যানিং স্টেজে ঢুকলাম। হামের টিকা আপনারা জানেন, অল অন সাডেন মিজেলসের একটা আক্রমণ হয়েছে। আমরা সাথে সাথে মিজেলসকে ফাইট করার জন্য, একটা বেবি যখন মারা গেল মহাখালীতে, আমরা ওইখানে গিয়ে আমরা যে আইসিইউ ইউনিট নিউনেটাল সেটা বন্ধ ছিল, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, প্রজেক্ট বন্ধ হওয়ার সাথে সাথে ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরো বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি, যেটা কোভিড ফাইটিং এর জন্য করা হয়েছিল, বিগ স্পেসেস, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের, মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা 5টা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইয়ে, ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018 একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যে বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গিয়েছে, বেবিগুলি পলায় গেছে, ভয়ে দেয় নাই, একটা শ্রেণী আছে।
আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18 এর পরে, তো এদেরকে তো টিকা দিতে হবে। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। হ্যাভ আই বিন এবল টু গিভ ইউ দ্য ডিটেলস? বুঝতে পারছেন আপনারা নাকি ভাই? নো, এগুলি কে ইনফ্লুয়েন্স জানি না, আমি আপনাকে ড্যাশ থেকে নিয়ে বলতেছি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলস গুলি হচ্ছে, ওদের মতে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। না, দেওয়া হয় নাই। আর কোনো টিকা বলবো না, শব্দটা ক্যাম্পিং, এই ওয়ার্ডটার নাম ক্যাম্পিং। আর কোনো ক্যাম্পিং হয় নাই, দেওয়া হয় নাই। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। এটা পারচেজ কমিটি তো এটা অনুমোদন হয়ে গেছে যে 604 কোটি টাকা। আমি শূন্যের কোটা শব্দটা ব্যবহার করিনি কোথাও, আমি সংকট শব্দটা ব্যবহার করিনি। যদি আজকে প্রথম সংকট লেগেছে, আমি ওনাদের অফিসে বসে বলে আসছি আমরা পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ স্টেটমেন্ট চাই ব্যাপারে। সংকট বলছি যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। হাম, রেবেলা এগুলি আছে, অন্যান্য আরো যেগুলি আছে, মানে ইনফেকশন ডিজিজের যা যা আছে সবগুলি আমরা আনবো। আমি জানি না বাতিল করেছি কিনা বা কেন কিনা হয় না, এটার উত্তর আমি দিতে পারবো না। আমরা ট্রাই করতেছি কেনার জন্য, কিনবো। অ্যালোকেট করেছি ফান্ড, আমরা কিনবো ইনশাআল্লাহ। আমরা কি গত 2 বছর ছিলাম? আমরা 34 দিনের কথা বলতে পারি। আমি একটু বলি, আমরা কিভাবে বলবো কেন করি? না, খতিয়ে দেখার দরকার আমাদের। এখন কাজ অতীতকে নিয়ে খুব ঘাটতে চাই না, উই ওয়ান্ট টু গো হেড। আমরা মানুষকে ভ্যাকসিনেটেড করতে চাই। এই যে টিকা কিনতে যাচ্ছি, আফটার অ্যাজ সুন অ্যাজ উই উইল গেট